আমাদের এই ভিডিওর মাধ্যমে এবিটিএ টেস্ট পেপারের ইংরেজি বিষয়ের ৬৮ নাম্বার পেজে সমস্ত সিন, আনসিন, গ্রামারগুলো খুব সুন্দরভাবে করে দেবো। ঠিক আছে? তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, একটু স্কিপ না করে। আর হ্যাঁ, আমি তোমাদের ভিডিওটি শুরুতে বলে রাখি যে আজকের এই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, কারণ এতগুলো বিষয় সব একসঙ্গে আলোচনা করতে হবে তো। তো যাই হোক, তোমরা পেশেন্ট রেখে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আচ্ছা, প্রথমেই দেখো তোমাদের সিন সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, ও মানে এটা আমাদের পাসিং অ্যাওয়ে বাপু থেকে এসেছে। হ্যাঁ? আমি তোমাদের এইগুলো লাইন বাই লাইন পড়ে শোনাচ্ছি না। না তো ভিডিওটা আরো অনেকটা লং হয়ে যাবে। যাই হোক, চলো আমি প্রশ্নপূরণে চলে যাই। আচ্ছা, প্রথমেই দেখো এখানে যে এ দাগে বলা হয়েছে যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেসেস। ১. পিপল স্যাং ভজনস, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হোয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজিজ অ্যাসেস। ঠিক আছে? ২ দেখো, গান্ধীজি অ্যাওকেন পিপল টু ওয়ার্ন অ্যানাদার্স, সঠিক উত্তর হবে অপশন বি, সাফারিং। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। ৩ দেখো, আফটার কামিং ব্যাক টু দিল্লি দ্য ওয়াথার ফেল্ড, সঠিক উত্তর হবে অপশন এ, পাজলড। না, তোমরা এটা পাজলড করবে না, তোমরা করবে ডি, হেল্পলেস। ঠিক আছে? তারপর দেখো ৪, দ্য অথার মেড অ্যান এফোর্ট টু, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, বিয়ার গান্ধীজিজ ব্যানার। ঠিক আছে? তারপর দেখো ৫, গান্ধীজিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন দ্য মাইন্ড অফ, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, হিজ কান্ট্রিমেন। তারপর দেখো বি এর দাগে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন অফ দ্য টেক্সট। আচ্ছা, প্রথমে দেখবে একে, গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই, না তোমরা তোমাদের যদি প্যাসেজ দেখো তাহলে দেখবে ওখানে লেখা আছে স্পেশাল ট্রেন। হ্যাঁ, তোমরা অবশ্যই এখানে লিখবে যে স্পেশাল ট্রেন। ২ দেখো, পিপল ডিড নট উইপ এনিমোর। ঠিক আছে? এখানে তোমরা কি লিখবে? চলো, এটা আমাদের আগের পেজে তথ্যটা আছে, আমরা সেখান থেকে একটু দেখে নিই। আচ্ছা, দেখো তোমরা এখানে লিখবে যে ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। ঠিক আছে? তোমরা এই দুটো লিখে ফেলবে। এরপরে চলো পরের কোশ্চেনে আমরা যাই। ৩, তাই তো? হ্যাঁ, বাপুজ সাডেন ডেথ লেফট দ্য ওয়াথার। ঠিক আছে? বাপু সাডেন ডেথ লেফট দ্য ওয়াথার, তুমি এখানে তোমরা লিখবে যে আনপ্রোটেক্টেড। ঠিক আছে? তোমাদের এটাও প্যাসেজে রয়েছে, আমি আর আগের পেজটা গেলাম না। এবার দেখো সি, সি এর দাগে বলছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট সাইড, প্রোভাইড সেন্টেন্স অথবা ফ্রেজেস অথবা ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার্স। চলো, ১, দ্য অথার মেড গ্রেট স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি। হুম, বলা হচ্ছে যে অথার কি করেছেন, তার দেশের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, উৎসর্গ করেছেন। এটা কিন্তু আমাদের তথ্যটা ভুল। ঠিক আছে? অবশ্যই তথ্যটা ভুল। আমরা এটা পেয়ে যাব সি এর ১, আগের পেজে রয়েছে আমাদের তথ্যটা। আচ্ছা, এই দেখো, তোমরা এটা এখান থেকে পুরোটাই লিখে ফেলবে, একদম কিছুই চেঞ্জ করার প্রয়োজন নেই। তোমাদের টেন্সেরও চেঞ্জ করার প্রয়োজন নেই, সেন্টেন্সেরও চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট লিখে ফেলবে। কি লিখবে? আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্ক উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। ঠিক আছে? তারপরে চলো পরের কোশ্চেন দেখা যাক। হ্যাঁ, এইবার দেখো এখানে বলা হয়েছে যে ২ দাগে, দ্য ইউথস অফ ইন্ডিয়া ওয়ার এক্সপেক্টেড টু ক্যারি অন বাপুজ লিজেসি আফটার হিজ ডিমাইস, ডিমাইস মানে মৃত্যু। তাহলে এটা একদম সঠিক উত্তর। এর আমরা এসেসটা পেয়ে যাবো, মানে সাপোর্টিং স্টেটমেন্ট পেয়ে যাবো। দেখো এখানে বলা হয়েছে উই ওয়ার স্টিল দেয়ার ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। ঠিক আছে? এটা লিখে ফেলবে। এইবার দেখো আমরা ২ এর দাগে আমাদের পোয়েম পাবো, টু গ্রাস অর লিভ। আচ্ছা, এই কবিতাটা তোমাদের দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই এই কবিতাটির মানেগুলো তোমরা দেখে নিয়েছো। এরপর চলো আমরা সলভ করার চেষ্টা করি পেজটা। আচ্ছা, দেখো এখানে এ দাগে এর ১-এ বলছে দ্য স্নেল ইজ,
এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সেলফ স্যাটিসফাইড। সেলফ স্নেল কিন্তু নিজে নিজেই সন্তুষ্টি পায় বা সন্তুষ্টি প্রকাশ করে। 2, হোয়েন দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস হি ফিলস, সে কি ফিল করে না সিকিউরড ফিল করে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 দেখো, দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর, এটা হবে অপশন এ, ইনসেপারেবল। ঠিক আছে। 4 দেখো, দ্য স্নেল লিডস হিজ লাইফ লাইক আ হারমিট। ঠিক আছে, সন্ন্যাসীর মতন তার জীবনযাপন সে করে। আচ্ছা, তারপরে চলো বি এর দাগে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আমরা দেখব। হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট হোয়েন সামওয়ান টাচ ইটস হর্ন, যখন কেউ মানে স্নেলকে টাচ করে তখন সে কি করে না, তো সে কেমন রিয়াক্ট করে। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর দেখো, আমি তোমাদের এখানে সুন্দর করে লিখে দিয়েছি। হোয়েন দ্য হর্নস অফ দ্য স্নেল আর ইভেন স্লাইটলি টাচড, এখানে যেহেতু আমাদের বাক্যটি কিসে আছে বলতো, বাক্যটি আমাদের রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হাউ ডাজ দিয়ে বাক্যটি রয়েছে এখানে আমাদের। তো ওই জন্য আমি দেখো এখানে বাক্যটিও ঠিক তেমনভাবে করার চেষ্টা করেছি। ইট শ্রিঙ্কস, ঠিক আছে, দেখছো তো, ইট শ্রিঙ্কস আমি এই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করেছি আর কি। ইনটু ইট সেল উইথ মাচ ডিসপ্লিজার। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পরে কোশ্চেন, এখানে বলা হয়েছে যে হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, কখন মানে স্নেল শামুক কখন জোরে জোরে খায়। অ্যান্সারটি দেখো এখানে আমি করে দিয়েছি, দ্য স্নেল ফিডস ফাস্টার হোয়েন হি মিটস আ পার্টনার হোয়াইল ইটিং, যখন তার খাবার সময়, যখন সে কোনো একটা পার্টনারের সঙ্গে মিট করে বা যখন কোনো তার পার্টনার চলে আসে তার খাওয়ার সময়, তখন সে কিন্তু খাবারটা খুব দ্রুত খেতে শুরু করে। এবার দেখো আমরা আনসিনের এতে যাব। আনসিনটি তোমরা পড়ে নেবে। হ্যাঁ, আমি জাস্ট আনসিনের প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করছি। আচ্ছা, দেখো আনসিনটি একটু বড়ই রয়েছে, যাই হোক তোমরা পড়ে নেবে, আমি সময়ের অভাবের জন্য আনসিনটি আর পড়ছি না। দেখো 1, দ্য নাম্বারস অফ অ্যাস্ট্রোনটস টু বি সেন্ট ইন স্পেস আর, কতগুলোকে পাঠানো হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 3। 2 দেখো, ইসরো ডেমনস্ট্রেটেড আ কি টেস্ট ইন দ্য মাউথ অফ, সঠিক উত্তর অপশন বি, অক্টোবর। তারপর দেখো 3, ইন 2024 আ টেস্ট ফ্লাইট উড টেক ইনটু স্পেস, সঠিক উত্তর হবে অপশন সি, আর রোবট। 4 দেখো, দ্য চুজেন অ্যাস্ট্রোনটস বিলং টু, সঠিক উত্তর অপশন এ, এয়ারফোর্স। 5, দ্য এস্টিমেটেড কস্ট অফ গগনয়ান ইজ, সঠিক উত্তর হবে অপশন সি, 897 মিলিয়ন পাউন্ডস। তারপর দেখো 4, দ্য ওয়ার্ড ভিওমিত্রা স্ট্যান্ডস ফর, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, স্পেস ফ্রেন্ড। ঠিক আছে। ও, এটি 6 হবে, তোমাদের বইয়ে প্রিন্টিংটা ভুল আছে, যাই হোক। আচ্ছা, তারপর দেখো বি এর দাগে আমাদের ট্রু হলে টি, ফলস হলে এফ লিখবো এবং তার এসএস মানে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেবো। আচ্ছা, প্রথমে দেখো, আর টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য ক্রিউ ফেল টু স্কেপ দ্য রকেট ইন কেস অফ ইটস মাল মাল ফাংশন, এটা হয়ে যাবে ভুল। এর আমরা চলো সঠিক ব্যাখ্যাটা একটু নিয়ে নিই। আগের পেজে দেখো রয়েছে আমাদের, এখানে দেখো লেখা আছে, ইন অক্টোবর আ কি টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য ক্রিউ কুড সেফলি স্কেপ দ্য রকেট ইন কেস ইট মাল ফাংশন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সেফ মানে আমাদের এটা সেফলি স্কেপ করেছিল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট 2-এ বলা হয়েছে, দ্য অ্যাস্ট্রোনটস হ্যাভ আন্ডারগন স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া, এটি ঠিক হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা পেয়ে যাব। দেখো এখানে রয়েছে যে দে হ্যাভ আন্ডারগন রিজিওরাস ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া। ঠিক আছে। তারপরে চলো 3,
নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ট আ হিউম্যান ইনটু স্পেস বিফোর ইন্ডিয়া। এটি ভুল, কারণ এখানে বলা হচ্ছে দেখো যে ভারতবর্ষের আগে অন্য কোনো দেশ হিউম্যান পাঠাতে পারেনি। ঠিক আছে, এই সাপোর্টিং স্টেটমেন্ট আমরা পেয়ে যাব। দেখো এখানে, এখান থেকে আমরা লিখবো এটা, যে ইফ ইট সাকসিডস ইন্ডিয়া উইল বিকাম অনলি দ্য ফোর্থ কান্ট্রি, তাহলে কত, চতুর্থ দেশ, to send a human into space after the Soviet Union, the US and China। তাহলে তাহলে দেখো তোমরা মনে রাখবে, সোভিয়েত ইউনিয়ন, ইউএস, ইউনাইটেড মানে স্টেট, তারপর দেখো আর চায়না পরে কিন্তু আমরা পাঠিয়েছি। সো আমাদের আগে কিন্তু আরো তিনটে দেশ অলরেডি মানুষ তারা পাঠিয়েছে। এরপর দেখো সি, সি আগে আমরা দেখছি যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে দেখো বলা হয়েছে একে, হোয়াট আর দ্য এইমস অফ দ্য গাগানইয়ান মিশন, তাহলে গগনযান মিশনের লক্ষ্যটা কি ছিল, তাই না, তার লক্ষ্য কি ছিল। আচ্ছা, এটা দেখো আমরা একটু আগের পেজে যাই, এখানে দেখবে তোমার দ্য গগনয়ান মিশন এইমস টু টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট অফ 400 কিলোমিটার অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার 3 days। ঠিক আছে, এটা লিখে ফেলবে, এখানে টেন্সেরও কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, হয়ে যাবে এটা। আচ্ছা, পরে কোশ্চেন চলো। তারপর দেখো নেম দ্য অ্যাস্ট্রোনটস, ঠিক আছে, ডিজাইন ডেজিগনেটেড ফর দ্য মিশন। আচ্ছা, এটা আমরা পেয়ে যাব আগের পেজে। তোমরা এখান থেকে উত্তরটা একটু নিজের মতো করে সাজিয়ে নেবে, যেহেতু এটা অনেকটা বড় রয়েছে উত্তরটা, সেই জন্য আমি আর এটা করছি না। তোমরা যাই হোক এখান থেকে এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে, টেন্স অনুযায়ী এটা করে নেবে। এরপরে চলো 3। আচ্ছা, 3-এ দেখো প্রশ্ন এখানে রয়েছে, হোয়াট ডিড দ্য প্রাইম মিনিস্টার ওপিনিয়ন ওপাইন, হোয়াট ডিড দ্য প্রাইম মিনিস্টার ওপাইন অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোনটস। ঠিক আছে, তাহলে অ্যাস্ট্রোনটসদের সম্বন্ধে প্রধানমন্ত্রীর মানে এ মত কি ছিল। ঠিক আছে, আমরা চলো দেখি। আচ্ছা, এ পেজে দেখো সি এর 3, দিজ আর নট, তোমরা এখান থেকে লিখে ফেলবে বা তোমরা এরকমভাবে লিখে ফেলতে পারো যে ওই প্রশ্নটাকে উত্তর বানিয়ে ঘুরিয়েও লিখতে পারো, বা তোমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারো, দিস আর নট জাস্ট 4 নেমস অর 4 পিপল, দে আর 4 পাওয়ার্স হু উইল ক্যারি দ্য অ্যাসপিরেশন অফ 1.4 বিলিয়ন ইন্ডিয়ানস টু স্পেস। আই কংগ্রাচুলেট অ্যান্ড উইশ দেম অল দ্য বেস্ট। ঠিক আছে, পিএম সেড মানে প্রাইম মিনিস্টার সেড, এখান পর্যন্ত তোমরা এটা করতে পারো। আচ্ছা, এবার দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। হ্যাঁ, পরের পেজে আমাদের দেখো গ্রামারগুলো রয়েছে, তোমরা গ্রামারগুলো সুন্দরভাবে তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে তারপর তোমরা করে নেবে। দেখো এখানে 4-এর দাগে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উই হোল্ড আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট is praised, even have been praised by the foreign pundits, and them we praise it excessively dash taking takes cue from them। ঠিক আছে, তোমরা তাহলে প্রথমে লিখবে হোল্ড, তারপরে তোমরা লিখবে ইজ প্রেজড, তারপরে তোমরা লিখবে টেকিং। 5-এ তাকে চলো, এখানে বলা হয়েছে স্বামীনাথন ওয়াজ, তোমরা এখানে টু লিখবে, ওয়াজ টু অ্যাক্ট অ্যাজ, তোমরা লিখবে দ্য কর্ড অফ দ্য কমিউনিকেশন বিটুইন, বিই টি ডাব্লিউ ডবল ই এন। ঠিক আছে, এরপর দেখো আমাদের বি এর দাগে ডু অ্যাজ ডিরেক্টেডে যায়, তোমরা এই জায়গাটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। প্রথমে দেখো বলা হয়েছে দ্য লেডি রিসিভড আ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। তা দেখো রিসিভড মানে এটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে, মানে এটা আমাদের পাস্ট ইনডিফাইন্ড রয়েছে, তাই তো।
এইবার আমরা কি করব না, তো পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ করব। তো পাস্ট ইনডেফিনিটে প্যাসিভের নিয়ম কি, প্রথমে অবজেক্ট আর সাবজেক্ট হয়ে বসবে। এখানে দেখো আর টেলিগ্রাম এটি অবজেক্ট, এটি সাবজেক্ট হয়ে বসলো আর টেলিগ্রাম। 2 নাম্বার নিয়ম হচ্ছে ওয়াজ এবং ওয়্যার এর মধ্যে একটা বসবে, আমি এখানে ওয়াজ লিখেছি। তারপর নিয়ম হচ্ছে মূল ভাবে থার্ড ফর্ম করবে, রিসিভড এর থার্ড ফর্ম রিসিভড হবে, মানে বানান টানান সব একই থাকবে। তারপরে তোমরা বাই লিখবে। তারপর তোমরা কি করবে, সাবজেক্টটাকে অবজেক্ট করবে। তাহলে দেখো দ্য লেডি, এই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে নিয়েছি, দ্য লেডি জায়গাতে বসিয়ে। তারপর দেখে দেখে বাকি অংশ যেটা রয়েছে রেস্টে ফ্রম হার ওল্ড ফ্রেন্ড লিখে ফেলো, তবেই দেখো ভয়েস হয়ে গেছে। এরপর দেখো 2 নাম্বার দাগে 2 এ বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, সি আস্কড, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে, আর এটা রয়েছে আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে। সেই জন্য দেখো আমরা কি করছি, সি আস্কড মানে এই রিপোর্টিং ভার্বটা পরে রয়েছে, রিপোর্টের স্পিচটা আগে রয়েছে, তবুও আমরা রিপোর্টিং ভার্বটাকে আগেই নিয়ে চলে আসবো। সি আস্কড আমি এখানে আগে নিয়ে চলে এসেছি। এরপর দেখো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্ট স্পিচের লিঙ্কার ওয়ার্ড হিসাবে আমরা এখানে ইফ ব্যবহার করব। কি ব্যবহার করব, ইফ। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 ধরনের তৈরি হয়, একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, একটা ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া। দেখো এই বাক্যটি, এই যে রিপোর্ট স্পিচটি, এটি দেখো ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া রয়েছে। যদি ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া আমাদের রিপোর্ট স্পিচ তৈরি হয়, তাহলে তার লিঙ্কার ওয়ার্ড হিসাবে তোমরা বসাবে ইফ বা ওয়েদার। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তৈরি হয় রিপোর্ট স্পিচটা, তবে তোমরা সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে দিয়ে দেবে। তো এখানে যেহেতু আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নেই, সেই জন্য আমরা এখানে ইফ বা ওয়েদারটা বসাচ্ছি। আচ্ছা, এরপরে কি করবে, এরপর এই যে তোমাদের রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের ইন্টারোগেটিভ মুডকে আমরা মানে অ্যাসার্টিভ মুডে নিয়ে আসবো। অ্যাসার্টিভ মুড মানে কি, অ্যাসার্টিভ মুড মানে বিষয়টা খুব কঠিন না। বিষয়টা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে তোমরা ভার্ব, তারপরে অবজেক্ট, এরকম ভাবে নিয়ে আসবে। তাহলে এখানে কি সাবজেক্ট, ইউ। ইউ কাকে ইন্ডিকেট করছে, সামওয়ান, থার্ড থার্ড মানে পার্সন কাউকে, সো আমি এখানে হি লিখলাম। ঠিক আছে, তাহলে হি। এরপর দেখো আমাদের এখানে ভার্ব কি রয়েছে, ওয়ান্ট, প্রেজেন্টে রয়েছে, কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বের ভার্ব রয়েছে আস্ক, পাস্টে। সো আমরা ওয়ান্টেড পাস্ট টেন্স করে দেবো ওয়ান্টেড। ঠিক আছে, তারপর দেখে দেখে তোমরা লিখে নাও টু বাই আ বাস্কেট, টু বাই আ বাস্কেট। ঠিক আছে, আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোল এই 4টি বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজের উত্তরগুলো নির্ভুলভাবে করে দিচ্ছি। তোমরা সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বন্ধুদের সঙ্গে তো শেয়ার করে দেবে। ঠিক আছে, তারপর দেখো 3, হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া, রিরাইট ইন পজিটিভ ডিগ্রি। আচ্ছা, পজিটিভ ডিগ্রি। দেখো আমি তোমাদের মানে এই চ্যানেলের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপারের ইংরেজি বিষয়ের যতগুলো পেজ রয়েছে, প্রত্যেকটা পেজেরই মানে গ্রামারগুলো আমি আলাদা আলাদাভাবে করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমি তোমাদের মানে 8টা পেজের গ্রামার দিয়ে দিয়েছি। সেখানে আমি তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও বানিয়েছি, পার্ট 1 এ 4টে এবং পার্ট 2 তে তার পরবর্তী 4টে। এরকম ভাবে আমি পার্ট 3, পার্ট 4 করে 4টে করে পেজ মানে সমস্ত পেজেরই গ্রামারগুলো করে দেবো। ঠিক আছে, সেজন্য তোমরা দেখবে, আর ওই দুটো ভিডিওর লিঙ্ক আমি আজকের এই ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দিচ্ছি। যাই হোক, তোমরা যদি ওই ভিডিওটি দেখো, ওখানেও কিন্তু ডিটেলে আমাদের এই গ্রামারগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া আছে। তো এইটা আমাদের রয়েছে কিসে বলো তো, সুপারলেটিভ ডিগ্রিতে। কেন বুঝলাম বা কি করে বুঝলাম সুপারলেটিভ ডিগ্রি, এই তো দেখো এখানে হোলিয়েস্ট আছে, হোলিয়েস্ট আমাদের অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাছাড়া তার আগে কি আছে, দা আছে, তাহলে দা হোলিয়েস্ট। তাহলে আমরা কিন্তু শিওর, হ্যাঁ একদম শিওর যে এটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে। তার মানে আমাদেরকে এটা সুপারলেটিভ ডিগ্রি থেকে করতে হবে পজিটিভ ডিগ্রি, তাই তো। আচ্ছা, ডিগ্রি চেঞ্জের জন্য তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের অ্যাডজেক্টিভের 3টে রূপ হয়, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো এই পজিটিভ এবং কম্পারেটিভ আর সুপারলেটিভ, এই 3টের মধ্যে সুপারলেটিভ এবং কম্পারেটিভ এই ডিগ্রি দুটো কিন্তু দে আর ভেরি ক্লোজ, বাট পজিটিভ কিন্তু সেরকম ক্লোজ নয়। অর্থাৎ সুপারলেটিভ এবং কম্পারেটিভ থেকে যদি আমরা পজিটিভে আসি, অন্যভাবে যদি আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভে যাই, তবে তোমরা সাবজেক্ট আর অবজেক্টের জায়গাটা চেঞ্জ করে দেবে, জাস্ট ভয়েস চেঞ্জের মতো। আর যখন আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যাব, তখন কিন্তু তোমরা সেই সাবজেক্ট আর অবজেক্টের জায়গাটা একই রাখবে। এই জিনিসটা হচ্ছে আমাদের ডিগ্রি চেঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যাই হোক তোমরা এটা দেখার চেষ্টা করো। বলা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য, মানে আরো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে হরিদ্বার, তাই না। তাহলে দেখো যখন এরকম থাকবে ওয়ান অফ দ্য, তখন আমরা লিখবো পজিটিভ ক্ষেত্রে প্রথমে ভেরি ফিউ। এবার দেখো পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া, এইটা এই যে এইখানে রয়েছে অবজেক্টের জায়গাতে, আমরা এটাকে প্রথমেই সাবজেক্টের জায়গাতে নিয়ে আসি। তা দেখো আমরা কি লিখলাম, ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া। বুঝতে পেরেছো তো। এবার কি বসবে, ভার্ব।
তাহলে এখানে ভার্ব কি আছে? ইজ। তাহলে আমরা এখানে ইজ বসিয়ে দিই? না, দেখো আমরা এখানে কিন্তু ইজ বসাতে পারবো না, কারণ এই যে আমাদের ভার্বটা, এই ভার্বটা কিন্তু আমাদের এই হরিদ্বারের পরেই যাচ্ছে, সেই জন্য বসেনি। এই ভার্বটা বসেছে আমাদের এখন সাবজেক্টটা কি, হ্যাঁ আমাদের এখন যে সাবজেক্টটা তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এখানে আর বসিয়েছি। এরপরে আমরা কি লিখবো? এরপরে আমরা পজিটিভ ফর্ম লিখবো অ্যাডজেক্টিভটার। এখানে দেখো অ্যাডজেক্টিভ রয়েছে হোলিয়েস্ট, এর পজিটিভ ফর্ম হবে হোলি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন আমরা হোলি লিখবো তখন কিন্তু এই অ্যাডজেক্টিভ ফর্মের দুই পাশে দুটো তোমরা সেনাপতি বসাবে। ঠিক আছে, এখানে দেখো সেনাপতি কি লিখে আমরা অ্যাজ, মানে এই অ্যাজ এর মাঝখানে কিন্তু আমরা এই হোলিটা লিখবো। এইবার দেখো বাক্যটি যেহেতু আমাদের পজিটিভ রয়েছে সেই জন্য আমরা অ্যাজ হোলি অ্যাজ লিখছি, কিন্তু যদি বাক্যটি নেগেটিভ থাকতো তাহলে আমরা লিখতাম কি বলতো? সো হোলি অ্যাজ। যাই হোক, এরপরে আমরা এইখানের সাবজেক্টটাকে এখানে অবজেক্ট করে দিই অ্যাজ হরিদ্বার। বুঝালো ব্যাপারটা? মানে অবজেক্টের জায়গাতে নিয়ে চলে আসি আর কি। এবার চলো আমরা ফ্রেজাল ভার্বগুলো দেখে নিই সুন্দরভাবে। ডু নট কোয়ারেল উইথ ইয়োর ক্লাসমেটস। কোয়েল মানে কি? ঝগড়া করা। দেখো ফল আউট মানেও ঝগড়া করা। ডু নট এর পরে রয়েছে কোয়েলটা ভার্বের ফার্স্ট ফর্মে রয়েছে, সো আমি ফল আউটই রেখেছি। দুই দেখো হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। হ্যাঁ বুঝতে পেরেছি, এটা ভার্বের থার্ড ফর্মে আছে, তাই না? তাহলে রিজেক্টেড কি হবে? দেখো টার্ন ডাউন। এই টার্নকে আমরা করব টার্নড। কেন না? তো এটাও আমরা ভার্বের থার্ড ফর্ম করব টার্ন ডাউন, যেহেতু আমাদের রিজেক্টেডটা থার্ড ফর্মে রয়েছে। এবার দেখো তিনে দা এনিমি সারেন্ডার্ড আফটার আ লং ফাইট। খুব ভালো কিন্তু, মানে দেখো শত্রুরা দীর্ঘ যুদ্ধ করেছে, যুদ্ধ করার পরে তারা কিন্তু সারেন্ডার করেছে, তারা কিন্তু একদম কথা বলা মধ্যে সারেন্ডার করে দেয়নি। যাই হোক, এরকমই সৈন্য আমরা চাই, আর তোমরাও অবশ্যই পরবর্তী দিনে খুব বড় ফাইটার হও এবং তোমরাও সবসময়ের জন্য লং ফাইট করবে। ঠিক আছে, যাই হোক তোমরা দেখে নাও। এখানে দেখো সারেন্ডারটা হবে কি বলতো? গিভ ইন। বাট সারেন্ডারটা কিসে রয়েছে? ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে, ফার্স্ট ফর্মে রয়েছে। সো আমরা এই যে গিভ ইনের ফার্স্ট ফর্ম করবো কি? গেভ ইন। সো আমরা এখানে গেভ ইনটা লিখবো। এবার দেখো ৬ নাম্বার দাগ। ৬ নাম্বার দাগটা অ্যাকচুয়ালি তোমাদের যে আনসিন প্যাসেজটা রয়েছে সেই আনসিন প্যাসেজ থেকে মানে মিলিয়ে এখানে যে সমস্ত বাক্যাংশগুলো রয়েছে তার মানে এটা মানেটা মিলিয়ে তারপর আমরা লিখবো। ঠিক আছে, যাই হোক তোমরা প্রথমে লিখবে অরবিট, দুয়েরটা লিখো ভ্যালিয়েন্ট, তিনেরটা লিখবে স্ক্রিনিট, তারপরটা লিখবে হিউম্যানিট। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করি। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের দিনে নতুন একটি ভিডিও নিয়ে।